আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বলি শুনছো, ঘরে তো চিনি নেই, তা কি দিয়ে বানাবো? যাও না, 1 কেজি চিনি নিয়ে এসো। কয় কেজি? ঠিক আছে ঠিক আছে, 1 কেজি আনতে হবে না, অন্তত 10 দিন যেন চা খেতে পারো তেমন হিসেব করে এনো। তোমাকে নিয়ে তো আর পারি না বাবা, যে কিপ্টের কিপ্টে তুমি। আমায় পাগলে কামড়েছে যে 1 কেজির নাম মুখে নিলাম। সকাল সকাল এই কানের কাছে প্যাচ প্যাচ শুরু করলে কেন বলো তো? চিনি নেই সেটা বললেই হলো। এত কিপটে শিপটে বলে কথা শোনানোর কি আছে? ও, উচিত কথা বললেই দোষ? এই তো যাচ্ছি বাজারে। আর কিছু লাগলে একসাথে বলো। বাজারে গিয়ে মনে হচ্ছে তুমি আমাকে উদ্ধার করবে। আমার বলাতে কি কিছু যায় আসবে? সেই তো পচা শাকসবজি কম দামে নিয়ে আসবে। আহা, তুমি আমার সাথে এতদিন সংসার করেও বুঝলে না? তোমার আর জ্ঞান হলো না। এত বেশি খরচ করতে নেই বুঝলে? কম দামে পেলে আনবো না কেন? সেই খেতে খেতে সবজি সব শুকিয়ে ফেলো। তা আমি যদি শুকনো সবজি 2 পয়সা কমে আনি, তাহলে ক্ষতি কিসে? হ্যাঁ, ক্ষতি নেই, শুধু আমার হয়েছে যত মরণ। তবে দেখো, একটু ধনে পাতা পেলে এনো, ধনে পাতার চাটনি খেতে চাইছে খোকা। আচ্ছা, সে দেখবো ক্ষণ। আমি এখন আসি। গেল তো চিনি আর ধনে পাতা আনতে, কিন্তু না জানি আবার এসে বলে চিনির দাম অনেক বেশি, কদিনের জন্য চিনি ছাড়াই চা বানিয়ে দাও। হুম। এই যে হারু মিয়া, ওই ধনে পাতা কত করে? 1 টাকা হাতে। কি, 1 টাকা? আরে 1 টাকায় একটু পাতা কিনতে হবে? কি জমানা পড়লো রে বাবা! এই পাতায় কি সোনা মেশানো নাকি যে এত দাম বাড়তি? আরে কি যে বলো জ্যোতি, 1 টাকা আবার বাড়তি দাম হলো কবে? দাম তো আগেও ওই 1 টাকাই ছিল, এখনো 1 টাকাই আছে। হ্যাঁ, এই কিন্তু আগে তো আটিটা মোটা ছিল, এখন এই পাতলা আটির দাম 1 টাকা। না 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 না, অনেক বেশি হয়ে যায়। এই 80 পয়সা নেবে? 80 পয়সা? ওই এক আটি ধনে পাতা কিনতে এসে তুমি দামাদামি করছো? তাহলে 85। কি মুশকিলে পড়লাম রে বাবা, ওই তোমার স্বভাব দেখছি আর পাল্টাবে না। আচ্ছা, ওই তাহলে এক কাজ করো, ওই একটু বেশি করে দাও, তাহলে 1 টাকাই দেবো। তোমার সাথে আমি পারবো না গো। ওই নাও নাও, ওই 85 পয়সায় দিও। আহ, কি গন্ধ! সত্যি তোমার থেকে পাতা কেনা সার্থক হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার জমির ফসলের এটাই গুণ বুঝলে। এই খাবারের সামনে এটা ঝুলিয়ে রেখেও ওই খাবারের স্বাদ পাওয়া যাবে। এই কথা তুমি সত্যি বলেছো। ওই রান্না আর না করলেও চলবে। কাকে কি বললাম বাপু, এ আবার সত্যি সত্যি ওই ধনে পাতা ঝুলিয়ে ও শুধু গন্ধেটা চালিয়ে দেয়। আরে যতীনদা, দেখছি আজ সকাল সকাল হঠাৎ বাজারে যে, আবার বাজারও করছো দেখছি। হ্যাঁ, এবার মাপো দেখি, 100 গ্রাম চিনি মাপো। হ্যাঁ, এই তো দিচ্ছি, 3 টাকা লাগবে। এই বলিস কি রে, 3 টাকা? এবার আখের ফলন অনেক কম হয়েছে গো, তাই বাজারে চিনিও কম আর দামও বেশি। না 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 না, তাহলে তুই 10 গ্রাম চিনি দে। প্রতিদিন 1 গ্রাম করে হলেই 10 দিন পার হয়ে যাবে। এই যে সন্ধ্যা পেরিয়ে গেল, শুধু 1 আটি ধনে পাতা কিনতে এতক্ষণ লাগলো? আর বলো না, বাজারের যা অবস্থা, তাতে দামাদামি করতে করতেই রাত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু চিনি কই? এই তো চিনি, এই তো চিনি, একদম 10 গ্রাম। পুরো 10 দিন পার হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি কোথায় যাই বলো তো? আরে শোনো, ওই দাম অনেক বেশি, তাই ভেবে চিন্তে খরচ করো, বুঝেছো? হায় ভগবান, এই মানুষের সাথে আমার কপাল পুড়েছে।
যতীনের কিপটেমির কোনো সীমা ছিল না, কিন্তু ওর এই কিপটেমি দেখে গ্রামবাসী ও দোকানদাররা বিরক্ত হয়ে একদিন মোড়লের কাছে গেল নালিশ করতে। আর পারা যাচ্ছে না মোড়ল মশাই, এবার আপনি এর একটা বিহিত করুন তো। আরে কি হয়েছে সেটা আগে বলবি তো। এই যতীনের কিপটেমিতে আমরা সবাই অতিষ্ঠ। ওর জন্য 1 টাকার জিনিসেরও দাম কমাতে হয়। এতে আর আমি কি করতে পারি? আমি তো আর ওর টাকা নিজে গিয়ে খরচ করে দিতে পারবো না, তাই না? আর তোমরা তো ভালো করেই জানো ও কারো কোনো কথাই শুনবে না। সবই জানি মোড়ল মশাই, কিন্তু ওর জন্য আমাদের গ্রামের নামও নষ্ট হচ্ছে। সেদিন আমার থেকে ওই 10 গ্রাম চিনি নিয়েছে। আপনি বলুন, এই কথা কোথাও শুনেছেন? এর একটা বিহিত হওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমি সিদ্ধান্ত নিলাম, এই গ্রামে যার সম্পদ আছে সে প্রতিদিন 10 টাকা করে খরচ করবে। আর তা না করলে সেই টাকা আমি নিয়ে গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা শুনে যদি ও একটু ঠিক হয়। মোড়লের নির্দেশে গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল। মোড়লের নির্দেশ গিয়ে যতীনের কানে পৌঁছালো। ওগো, শুনেছো কি হয়েছে? কি হয়েছে? আজ থেকে রোজ তোমার 10 টাকা খরচ করতে হবে। ওহ, টাকা কি গাছে ধরে যে তুমি বললে আর অমনি আমি খরচ করলাম? ও আচ্ছা, এই বুড়োটা তাহলে সব ছেড়ে আমার পেছনে পড়েছে। ঠিক আছে, আমিও দেখছি কি করে ও আমার খরচ বাড়ায়। মোড়লের নির্দেশ শুনেও যতীন তার খরচ বাড়ালো না, উল্টো আরো কমিয়ে দিল। একদিন সন্ধ্যায় করিম যতীনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো যাই, বাড়ির আলোটা জ্বালিয়ে দি। আরে থামো থামো গিন্নি, এ কি করছো? কেন, কি হলো? এখনো তো পুরোপুরি সূর্যের আলো যায়নি। ভালোই আলো আছে, আর ঘন্টা খানিক পর বাতি জ্বালাও। আরে আরে আরে, এই লোক দেখছি একটুও বদলায়নি। আজই মোড়ল মশাইকে এই খবরটা দিতে হবে। দেখো যতীন, গ্রামের সবাই তোমার বিরুদ্ধে নালিশ এনেছে। তোমার ঘরে এত টাকা থাকতেও কারো কোনো উপকার করো না, আবার আমার নিয়মও মানো না। আমার আবার টাকা কোথায়? টাকা নেই মানে? ওই বাড়ি জমি গোলা ভরা ধান এগুলো কি? তুমি কি না মোড়লের কথাও কানে নিলে না? এই জানো তো, এই গ্রামে থাকতে হলে ওই 10 টাকা খরচ করতে হবে। জানি জানি, কিন্তু সেটা তো যার আছে তার জন্য। কেন, ওই তোমার নেই বুঝি? তোমার তো অনেক টাকা। আহ, তোমরা থামো। শোনো যতীন, তুমি নিয়ম মানোনি, এখন তোমায় জরিমানা দিতে হবে। কিসের জরিমানা? সম্পদ থাকতেও খরচ করনি তাই। সম্পদ? আরে কোথায় আমার সম্পদ? কি বলছো যতীন? সবাই জানে তোমার কত কিছু আছে। হ্যাঁ, আছে তো বটেই। তাহলে? না না, ও সব তো আমার না। তোমার না মানে কি? তাহলে এগুলো কার? আমার সব তো আমার ছেলের নামে, বাড়ি জমি টাকা সব। কি? হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো যার আছে তার খরচ করতে হবে। আর আমার তো নেই, আছে আমার ছেলের। আর ও এখনো ছোট, তাই খরচের হিসেব ওর উপর পড়ে না। তা নিয়ম অনুযায়ী জরিমানাটা আমার উপর তো পড়ে না, তাই না? কি ঠিক বললাম তো? মানে ইয়ে, হ্যাঁ। তাহলে আমি আসি।